কাইলা, কজ আই এম ন্যাচারাল কাইলা। ঠিক আছে, সো এটা একটা প্রাউডের ব্যাপার। হ্যাঁ, সো আমি কাইলা, ইয়েস আই এম এ কাইলা। তোমরা মনে করো কি কাইল্লা নামটা আমি বলি হয়তো বা আলিশার সামনে গেলে ওরে লাগে কাইলা, ও আমার মায়ের দেখে কাইলা। আমি তোমার মায়ের চেয়ে ফর্সা আইসে মা ঘুমাই দেবে আরেকটা ডাকছি বড় চল। এমন অশুভ আমার একটা বেস্ট ফ্রেন্ড আমি জীবন দোস্ত চল। আমার বেস্ট ফ্রেন্ড একটাই দেখছো না দোস্ত চল বান্দরবন যাবো। আলিশাকে দেখতে আসি, ও আমাদের, হ্যাঁ অবশ্যই ও তোমাদের। আমি তো সবসময় বলি তোমাদের আলিশা কুটু, কিন্তু এখন তো ঘুমাচ্ছে। গাইস তোমরা কে গেছো, আমরা একটা ট্যুর ব্লগ দিই। যারা চাও তারা মনে মনে আশা ধরে রাখো, কারণ তোমার বাপু কোন জায়গায় ট্যুর দেয় না। আপু আপনাদের ঢাকায় কই থাকেন? ঢাকার সাভার। আমি তোমাদেরকে বলি লোকেশনটা একবার, বাসার অ্যাড্রেস সরকার বলে দিতেছি। ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখান থেকে 25 কিলোর মতো দূরত্ব সাভার নামে একটা জায়গা আছে, যেখানে অতীতে এক সময় রানা প্লাজা নামে একটা বিল্ডিং ছিল, যেটা ভেঙে পড়ছে, সবাই আশা করি চিনো। সেই রানা প্লাজার ঠিক পিছনে একটা জায়গা আছে, যে জায়গার নাম আমি বলবো না, কারণ বললে তোমরা লোকেশনটা জানা যাবে, আমাদের কোনো দরকার নেই। কিন্তু সেইখানে মানে হচ্ছে সাভার ঢাকা, মানে হচ্ছে ঢাকা সাভার, সাভার ঢাকা মানে ঢাকা, এটা ঢাকা, এটা মূল কথা। তোমরা একদম যখন কও গ্রামের বাড়িতে মনটা এত ভালো লাগে, না না, তখন আমার মনটা এত ভালো লাগে, তখন ইরফানকে বলি গ্রামের কিছু সিনেমাটিক ভিডিও বানিয়ে সুন্দর করে, আর সেগুলো দোষ লাগে, তাই না বলো? আমার নাম বলো। আমাদের গ্রামের বাড়িতে পদ্মগুলো শাপলা ফুল লাগে, একটু বলো। হ্যাঁ ওরা জানে। হ্যাপি বার্থডে ইরফান, থ্যাংক ইউ কর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এটা কি ছিল? এই থ্যাংক ইউ জুই না ফর্মাল থ্যাংক ইউ। আল্লাহ। ইরফান ভুলবশত তুই আমার পিছনে এসে দাঁড়িয়ে থাক, কারণ তুই সাদা কালো শার্ট পরছিস, তাহলে আমার আরো ভালো হয়। অনেক কি লাগবে তাইলে, আয় তো একটু দেখি তো। ও তো আমার সমস্যা হয়ে গেছে। এ নাই ওই আমার পোলাই লেগা ফর্সা। আলিশাকে বিদেশি বাচ্চা লাগে, ওকে গ্রামে না রেখে ঢাকায় রাখেন। নূর আরিয়া, তো আমরা কোন গ্রামে থাকি? আপনার কোন নানির গ্রামে? মাথাটা যে গরম হয়। থাক আপু, আমরা আর আরেকটা কথা, যদি গ্রামেও থাকতাম, আমার বাচ্চা সুন্দর, এই জন্য ওরা একবারে ঢাকায় পাঠিয়ে দিব। কোথায়? আপনার নানির কাছে? মানে এটা কোনো যুক্তি? অযুক্তি। আরে যারা তাহলে কালো বাচ্চা, অসুন্দর বলে তো কোনো বাচ্চা হয় না। আপনি গায়ের রঙের জন্য বলছেন, তো যারা একটু শ্যামলা বাচ্চা তারা তো মাশাআল্লাহ সুন্দর, তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া উচিত। এটা কখনো হয়? মানে এটা কোন যুক্তি? এটা কোন যুক্তি? কেমন কথা বলেন? এইসব মানুষই হচ্ছে গায়ের রং নিয়ে তফাৎ করে, বুঝছো? এক্স্যাক্টলি, এটা কেমন কথা বলেন আপু? এগুলো বলবেন না। এত কথা না বলে রিপ্লাই দেন। হ্যাঁ। এত কথা না বলে টাকা পাঠাও, কয়টা রিপ্লাই দিতেছে। কি খারাপ, বিকাশ নাম্বার না দিয়ে না টাকা ছেলে হয়। আল্লাহ। যাও। শাফিন তাবাচ্চুম, কেমন জামাই বারবার, কেমন বউ জামাইরে বারবার ছাড় দেয়? তো ছাড় দিব না, বারবার ডিভোর্স দিয়ে বিয়ের সংখ্যা বাড়াবো আপনার মতো? 3, 4, 5, 6 হইতে থাকবে, খালি ডেলি ডিভোর্স দিব।